আজকের বিষয় হলো স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য কি, আর সেখানে কারা বাস করেন? নিরাকার পরমাত্মা শিব ভগবান বলেছেন, স্বর্গরাজ্য বা পবিত্র দেব দুনিয়া আমিই তৈরি করেছি। যে স্বর্গরাজ্যের বা স্বর্গের বর্ণনা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পাই, যেখানে বাস করতেন মনুষ্য দেহধারী দৈবী গুণে পরিপূর্ণ দেব পুরুষেরা, অর্থাৎ তারা ছিল সম্পূর্ণ পবিত্র, 100% পবিত্র। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, দুঃখ, কষ্ট, ভয় এমন কোনো বিকারের নামমাত্র ছিল না তাদের মধ্যে। তাই তাদের দেহ ছিল যেমন সুন্দর আর মন ছিল তেমনই হালকা। তাদের দৃষ্টি ছিল খুবই সুন্দর। তারা পরমাত্মার গুণে গুণবান ছিল। তাদের কথা, তাদের কাজ, তাদের গুণ, তাদের শক্তি ছিল সর্বশ্রেষ্ঠ। দেবী এবং দেবতারা শুধু নেন না কিছুই, তাদের দেওয়াটাও আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। তারা আমাদের জন্য যেটা করেন ভালোই করেন, যেটা দেন ভালোই দেন, কেননা তারা পরমাত্মা শিবের মতো গুণী। পরমাত্মা শিবই সৃষ্টি করেন সম্পূর্ণ পবিত্র আর নির্বিকারী 33 কোটি দেবী দেবতা, যারা সত্যযুগ এবং ত্রেতা যুগের দৈবী গুণ সম্পন্ন মানুষ। সত্য এবং ত্রেতা যুগে এই ভারতেই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান এবং শক্তি, এই 7 গুণে পরিপূর্ণ যে দেবী দেবতারা ছিলেন, তারা ছিলেন সম্পূর্ণ শতপ্রধান। প্রকৃতির 5 তত্ত্ব অগ্নি, বায়ু, মাটি, আকাশ এবং জল তখন ছিল সম্পূর্ণ শতপ্রধান। এই ভারতেই ছিল সেই স্বর্গরাজ্য, যেখানে সদা সুখ শান্তি বিরাজ করত, কেননা দৈবী গুণ সমৃদ্ধ মানব, জীবজন্তু এবং প্রকৃতিও ছিল সম্পূর্ণ পবিত্র এবং অহিংসক। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ অতিক্রম করে এই ধরাধামে এখন যেমন কলিযুগ বর্তমান, ঠিক তেমনি কলিযুগ অতিক্রম করে পুনরায় সত্যযুগ আসতে চলেছে। এই ধরাধামে পুনরায় ভারতভূমি স্বর্গরাজ্য হতে চলেছে, রামরাজ্য হতে চলেছে। আমার সকল আত্মিক ভাইদের উদ্দেশ্যে আমার প্রার্থনা, সকলে মনে সর্বশ্রেষ্ঠ চিন্তাভাবনা রাখুন আর সর্বশ্রেষ্ঠ কর্ম করুন, যাতে সর্বশ্রেষ্ঠ ভাগ্য অর্জন হয় আর যাতে সর্বশ্রেষ্ঠ রাজ্য স্বর্গরাজ্যের বাসিন্দা হতে পারেন। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন আর স্বর্গরাজ্যের বাসিন্দা হবার যোগ্য হয়ে উঠুন। ধন্যবাদ।